আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি বানাবো KFC চিকেন ফ্রাই। আমরা দোকান থেকে অনেকবার KFC কিনে খেয়েছি, কিন্তু আজকে বাসায় প্রথমবার ট্রাই করব। সেজন্য আমি 5টি লেগ পিস নিয়েছি এবং ছুরি দিয়ে চিড়ে নিয়েছি যাতে মশলা ভালো মতো ঢুকে। মাখানোর সুবিধার্থে একটু বাটিতে নিলাম, তারপর লেবুর রস দিলাম। এই সিজনে লেবুতে একটু কমই রস বের হয়, তা চিপে চিপে দিচ্ছি, কিছু মনে করবেন না। লেবুর রস দেওয়ার পর দিব আদা বাটা, রসুন বাটা, লবণ। এটা ম্যারিনেশনের জন্য মাখানো হচ্ছে। তারপর গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর হলুদ গুঁড়া, তারপর দিব সয়া সস, পরিমাণ মতো সয়া সস। সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দেব টমেটো সস। টমেটো সস দেওয়ার পর ভালো মতো মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করার জন্য মাখানো হচ্ছে। 20 মিনিট বা 25 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। এতে খুব ভালো হবে, খেতে ভালো লাগবে। মানে ম্যারিনেট যত ভালো হবে তত বেশি ভালো খেতে ভালো হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি নিয়েছি চালের গুঁড়া, ময়দা আর ব্রেড ক্রাম্ব। চালের গুঁড়া, ময়দা, ব্রেড ক্রাম্ব তিনটা একসাথে মেখে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া এটা আপনার যার যার স্বাদ মতো, যে যেমন ঝাল খায় তেমন দিবে। এখানে নিয়েছি গরুর দুধ, একটা ডিম দিব। ডিম দেওয়ার পর বিটার দিয়ে ভালো মতো বিট করে নিব, যেন ডিমটা দুধের সাথে মিশে যায়। অনেকক্ষণ নাড়াতে বিট করতে হবে। তারপর একে একে চিকেনগুলা কোট করে নিব। প্রথমে ব্রেড ক্রাম্বে আমি সুন্দর মতো একে একে সব চিকেনগুলা সবগুলা কোট করে নেওয়ার পর একে একে এই যে দুধ আর ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাই ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে দিব। এরকম করে পরপর সবগুলা আমি কোট করে নিব। এই যে দেখুন, সুন্দরভাবে মাখিয়ে এই মিশ্রণটাতে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে মাখাতে হবে। সুন্দর মতো মাখাতে হবে যাতে কোনো জায়গা বাদ পড়ে না যায়। সবগুলো আমার কোট করা হয়ে গেছে। ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য আমি তেল গরম দিয়ে দিছি। এই তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম। খুব লো ফ্লেমে ভাজতে হবে, আস্তে আস্তে। যত সুন্দর আস্তে আস্তে ভেজে নেবেন তত বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। চুলার আঁচ অনেক কম রাখতে হবে। দোকান থেকে KFC কিনে খেতে হলে অবশ্যই 90 টাকা থেকে 100 টাকা KFCর পিস পড়বে, কিন্তু আপনারা যদি সহজে বাসায় বানিয়ে খান এভাবে, অনেক মজার হয়, খেতে অনেক ভালো লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে। আস্তে আস্তে ভেজে নিব সবগুলা। এই তো প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে নিব।
এই তো হয়ে গেছে আমার কেএফসি চিকেন ফ্রাই। অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।